এই মুহূর্তে বিএড রিলেটেড সব থেকে বড় একটি গুড নিউজ তোমাদের জন্য চলে এসেছে। তোমরা যারা 2023-25 সেশনে বিভিন্ন বিএড কলেজে অ্যাডমিশন হয়েছ, বাট তোমাদের কলেজ এফিলিয়েশন রিলেটেড কোনো কারণবশত তোমাদের এখনো পর্যন্ত ভর্তি কনফার্ম হয়নি, তোমাদের জন্য সব থেকে বড় গুড নিউজ। কারণ বাবা সাহেব আম্বেদকরের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য একটি দারুণ আপডেট চলে এসেছে। তোমাদের কিন্তু পোর্টালটা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি 23-25 সেশনে তোমাদের জন্য কিন্তু পোর্টাল রিওপেন করা হচ্ছে। কতদিন পর্যন্ত তোমাদের পোর্টালটা ওপেন থাকবে বা কি কি প্রসেস রয়েছে, কোন কোন কলেজগুলি তোমাদের পোর্টালের মধ্যে আসবে এবং কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত স্টুডেন্ট তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, বাবা সাহেব আম্বেদকর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ওইখান থেকেও কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে সবার প্রথমে যদি দেখো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনের প্রথমে তোমাদেরকে বলে রাখি এই নোটিফিকেশনটা কিন্তু আজকেই তোমাদের পাবলিক করা হয়েছে। একটা লেটেস্ট নিউজ এবং একটা বড় গুড নিউজ। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। ঠিক আছে, এখানে যদি দেখো তাহলে প্রথমে বলা রয়েছে ইন দ্য কমপ্লেন অফ দ্য অর্ডার ডেট 7/3/2024 8/3/2024 পাসড বাই দ্য হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা পাস করা হয়েছে। ঠিক আছে, নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসার পর দিস নোটিস হ্যাজ বিন ইস্যুড ফর 7 days অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য হাইকোর্ট ইন অর্ডার ডেট। তোমাদের আবারও অর্ডার ডেটটা বলা রয়েছে। এখানে স্পষ্টভাবে কিছু ইম্পর্টেন্ট বিষয় বলা রয়েছে। টু অল দ্য এফিলিয়েটেড কলেজ 2023-24 that portal for admission will be reopened for admitting fresh student। স্পষ্টভাবে বলা রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি তোমাদের জন্য কিন্তু পোর্টালটা রিওপেন করা হবে ফ্রেশ স্টুডেন্টের জন্য, অর্থাৎ যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি তোমাদের জন্য পোর্টালটাকে কিন্তু রিওপেন করা হবে। কতদিনের জন্য করা হবে, কি কি প্রসেস রয়েছে, আরো পেজ রয়েছে, ওইগুলো আমি অবশ্যই আলোচনা করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। ঠিক আছে, এন্ড অলসো এখানে বলা রয়েছে অলসো স্টুডেন্ট হু হ্যাড অ্যাপ্লাইড অনলাইন। এখানে যদি পরের পেজে আমি চলে আসি, বলা রয়েছে ফ্রম দ্য একাডেমিক সেশন 2023-24। এখানে প্রশ্ন বলা রয়েছে 2023-24, অর্থাৎ তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি তোমাদের জন্য ফাইনালি অবশেষে একটা বিরাট গুড নিউজ। তোমরা কিন্তু অবশ্যই 23-24 সেশনেই তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশনই নওনি, ধরো তোমরা আগে বিএড করার কোনো তোমার মনোভাব ছিল না যে তোমরা বিএড করবে না, এখন তোমরা বিএড করতে চাও, তোমাদেরকে বলবো অবশ্যই করে নেবে। তোমাদের কাছে কিন্তু একটা 6 মাসের গ্যাপ কিন্তু এখানে রয়ে গেছে। তোমাদের এই কোর্সটা কিন্তু যেটা 2 বছরের হয় এটা কিন্তু এখন 1.5 বছরে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তাই অবশ্যই করতে পারো। তাছাড়া কারোর যদি এখনো পর্যন্ত এখন অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তোমরা অ্যাডমিশন নিতে চাও, ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে কিন্তু আমার অফিস রয়েছে, অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে অফিস রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া যদি ওয়েস্ট বেঙ্গলের কেউ যদি তোমরা যোগাযোগ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কলেজের প্লেসমেন্ট রয়েছে, তোমরা 2023-24 সেশনে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো বা অফিসে এসে তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে, তারপর যদি দেখো নিচের দিকে কি বলা রয়েছে, দ্য নেম অফ দ্য এফিলিয়েট কলেজ উইল বি এক্সিকিউট ইন অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ তোমাদের যে কলেজগুলি এফিলিয়েশন পেয়ে গেছে ওই কলেজগুলির কিন্তু তোমাদের পোর্টালের মধ্যে নাম চলে আসবে। কবে আসবে এটা কিন্তু তোমাদের বলা হয়নি, যখনই তোমাদের পোর্টালটা এখানে স্পষ্টভাবে বলছে দ্য নেম অফ দ্য এফিলিয়েট কলেজ উইল বি, বলা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ তোমাদের যে যে কলেজগুলি এফিলিয়েশন পেয়ে গেছে ওই সমস্ত কলেজগুলি তোমরা অবশ্যই যখন তোমাদের পোর্টালটাকে ওপেন করা হবে 72 ঘন্টার জন্য, এখানে বলা হচ্ছে 72 ঘন্টা, ওই সময় কিন্তু তোমাদের ওই সমস্ত কলেজগুলি পেয়ে যাবে। এই ক্ষেত্রে অলরেডি কিন্তু কলেজ এফিলিয়েশন নিয়ে 2টা ভিডিও বানানো আছে। লাস্ট ভিডিওটার মধ্যে এটাও বলা রয়েছে যে 96 অর্থাৎ 96টি কলেজ এখনো পর্যন্ত এফিলিয়েশন পায়নি, ওই 96টা কলেজ ছাড়া সমস্ত কলেজ কিন্তু এফিলিয়েশন পেয়ে গেছে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও চান্স রয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবে। তাছাড়া তোমাদের আবারও বলে রাখছি এখনো পর্যন্ত ওই 96টা কলেজের মধ্যেও কিন্তু সম্ভাবনা রয়েছে যে ওই 96টা কলেজের মধ্যে অনেকগুলি কলেজ এফিলিয়েশন পেয়ে যাবে। এমন
এমন নয় যে 96টা কলেজই টোটালি এফিলিয়েশন পাবে না, ওই 96টা কলেজের মধ্যেও কিন্তু অনেকেই আবার এফিলিয়েশনের জন্য জমা দিয়েছে এবং অনেকেরই কিন্তু অর্ডার পাস হয়ে যাবে, তারা এফিলিয়েশন পেয়ে যাবে। এখনো পর্যন্ত ফাইনালি ভাবে বলা যাচ্ছে না যে কতগুলি কলেজ, ঠিক আছে, কতগুলি কলেজ এফিলিয়েশন পেয়েছে বা এই সেশনে ভর্তি করাতে পারবে। যখনই পোর্টালটাকে তোমাদের এই কয়েকটা দিনের মধ্যে পোর্টালটা ওপেন করা হবে, ভর্তির জন্য রিওপেন করা হবে, ওই সময় তোমরা পোর্টালে গিয়েই চেক করতে পারবে যে তুমি যে কলেজে অ্যাডমিশন হয়েছ ওই কলেজটা তোমাদের ভর্তি করাতে পারবে কিনা, ঠিক আছে, ওই সময় তোমরা অবশ্যই জানতে পারবে। এখনো পর্যন্ত এটা বলা মুশকিল যে কতগুলি কলেজ তোমাদের এফিলিয়েশন পায়নি, কতগুলি কলেজ এফিলিয়েশন পেয়ে গেছে। এটা 100% শিওর যে 96টা কলেজ ছাড়া যতগুলি কলেজ রয়েছে সমস্ত কলেজগুলি কিন্তু এফিলিয়েশন পেয়ে গেছে, ঠিক আছে। চলো এবার নিচের দিকে চলে আসি। নিচের দিকে তোমাদের এটাই বলা হয়েছে দ্য কমপ্লেন অফ দ্য অর্ডার হাইকোর্ট, তোমাদের হাইকোর্টের থেকে যে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে, দি পোর্টাল উইল বি, এখানে দ্য অলসো ইনফর্ম দ্যাট দ্য পোর্টাল উইল বি ওপেন 72 আওয়ার্স, অর্থাৎ যখনই তোমাদের পোর্টালটা ওপেন করা হবে, তোমাদের নেক্সট উইকই হোক বা এর পরের উইকই হোক, যখনই তোমাদের পোর্টালটাকে ওপেন করা হবে তোমাদের কাছে কিন্তু 3 দিনের টাইম থাকবে। 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হতে হবে, না হলে কিন্তু তোমরা আর চান্স পাবে না। তাই 3 দিনে তোমাদের কাছে টাইম দেওয়া হয়েছে যে 72 ঘন্টার জন্য পোর্টালটা ওপেন থাকবে, 72 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে। আশা রাখছি তোমাদের কোনো রকমের ডাউট নেই। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলবো যে 23-25 সেশনে তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যেতে পারবে, যেহেতু তোমাদের বাবা সাহেব আম্বেদকর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানানো হয়েছে যে রিওপেন হতে চলেছে, 72 ঘন্টার জন্য তোমাদের ওপেন হবে। বাট এখনো পর্যন্ত এক্সাক্ট ডেট যে তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে বা পোর্টালটা কবে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে ওইটার ডেট এখনো পর্যন্ত মেনশন করা নেই। বাট হাইকোর্টের রায় অনুসারে তোমাদের রিওপেন খুব তাড়াতাড়ি হতে চলেছে, ধরো নেক্সট উইক বা এর পরের সপ্তাহে কিন্তু তোমাদের রিওপেনটা হয়ে যাবে। তাই অবশ্যই আবারও বলছি, যদি কেউ এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে চাও বা অ্যাডমিশন হতে পারোনি, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো, ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে অফিসে রয়েছে, ওইখানে এসেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আজকের জন্য এতটুকু রাখলাম, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারো। এবং তোমাদের অনেকগুলি কিন্তু ডিউরেশন এখানে রয়েছে, 23-25 সেশনের জন্য কতগুলি ক্লাসের প্রয়োজন, এই নানান বিষয়গুলি রয়েছে। আবারও তোমাদের বলা হয়েছে 72 ঘন্টার জন্য পোর্টালটা ওপেন থাকবে, এগুলি তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। এখনো পর্যন্ত এই নোটিফিকেশন অনুসারে তোমাদের পোর্টাল 2023-25 সেশনের পোর্টাল রিওপেন হচ্ছে এবং 72 ঘন্টার জন্য কিন্তু তোমাদের পোর্টালটা ওপেন থাকবে। এর মধ্যে তোমরা যে সমস্ত কলেজগুলি এফিলিয়েশন পেয়ে গেছে ওই সমস্ত কলেজগুলির মধ্যে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।